সুধা, এক আলাদা মেয়ের গল্প। আমি যতবারই কাছে গিয়ে নিজেকে উজাড় করে দিয়েছি, ততবারই দিন শেষে নিজের কাছে ফিরতে হয়েছে। কাউকে গভীরভাবে ভালোবাসার পরও আমি নিজের কাছে ফিরেছি। প্রথম অনেক কষ্ট হতো। অবশেষে বুঝলাম, কেউই শেষ অবধি থাকে না। আমার মনে আছে, অনি যখন আমাকে ছেড়ে চলে গেল, তখন আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলাম। কিন্তু হঠাৎই কোনো এক অজানা ভয়ে কান্নার জল আমার চোখ থেকে উধাও হয়ে গেল। মনের ভেতর থেকে কে যেন বলে উঠেছিল, ওরা এরকমই হয়, নিখুঁতভাবে নিজের চাহিদা মিটিয়ে তারপর আবার একা করে চলে যায়। কিছুদিনের পরিযায়ী পাখি হয়ে আমাদের জীবনে আসে, তারপর আবার অন্য কোনো ঠিকানা খোঁজে। তাই বলে তুই কি কাঁদতে কাঁদতে মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবি? আমি সেদিন পারিনি কাঁদতে কাঁদতে মায়ের সামনে গিয়ে দাঁড়াতে। আমি চোখ মুছে স্বাভাবিকভাবেই সবার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। নিজের বুক ভাঙা কষ্টটাকে কাউকে দেখতে দিইনি। তবে সেদিন রাতে আমি সকলের থেকে আলাদা হয়ে ছাদে গিয়ে বসেছিলাম। একাকিত্বের ও হেরে যাওয়ার কালো অন্ধকার আমায় গ্রাস করে ফেলেছিল। সেদিন অন্ধকার রাতে ছাদে বসে আমি একভাবে কেঁদে চলেছিলাম। তখন হঠাৎ আকাশের থেকে চাঁদ বলে উঠল, চাঁদ, আরে কাঁদছিস কেন? ওরা বাদেও তোর জন্য আরও অনেকে আছে, তার মধ্যে আমি একজন। যখনই মন খারাপ হবে তুই আকাশের দিকে তাকিয়ে দেখবি, আমি তোর কাছে থাকবো। আরেকটা কথা কি জানিস তো, শুধু তোর বাড়ির এই ছাদের ওপর নয়, তুই যেখান থেকে আমাকে স্মরণ করবি আমি সেখানে তোর জন্য হাজির হয়ে যাব। আর সবার মতো তোর জীবন থেকে আমি হারিয়ে যাব না, থেকে যাব তোর জন্য। এরপর আমি দেখলাম, সত্যিই তো, আমি যেখানেই যাই চাঁদও আমার সাথে সেখানেই যায়। ব্যাপারটা আমি জানলেও কখনো এভাবে ভেবে দেখিনি। তারপর কিভাবে যেন ধীরে ধীরে চাঁদ আমার বন্ধু হয়ে গেল। আমার মনের সব কথা আমি চাঁদকে বলতে শুরু করলাম। চাঁদও সেটা মন দিয়ে শুনত। আমি যেন না চাইতেই এক নতুন শ্রোতা পেয়ে গেলাম। ধীরে ধীরে আমি চাঁদের প্রেমে পড়ে গেলাম। চাঁদকে আমার খুব ভালো লাগতে লাগলো। আর শুধু চাঁদ নয়, চাঁদের সাথে নিস্তব্ধ তারাও আমার বড্ড প্রিয় হয়ে গেল। রোজ রাত হলে আমি ছাদে গিয়ে বসতে শুরু করলাম। রোজই রাতের শান্ত ঠান্ডা হাওয়া আমার পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে যায়। চাঁদের মৃদু আলোর স্পর্শে আমার হৃদয় শান্ত হয়ে যায়। সারাদিনের সব কথা কোনো সংকোচ ছাড়াই চাঁদকে বলতে শুরু করলাম। এরপর একদিন আমি একটা গল্পের বই পড়লাম। আর তারপরেই আমার জীবনে প্রথমবার কোনো কাল্পনিক চরিত্রের প্রেমে পড়লাম। ধীরে ধীরে আরও বই পড়লাম। আরও অনেক চরিত্ররা বইয়ের পাতা ছেড়ে উঠে আসলো। আমি রোজই নতুন চরিত্রের প্রেমে পড়লাম। বেশ শান্তি লাগে। এখন আর আমার অনির কথা মনে পড়ে না। গল্পের বই পড়ার পর আমি প্রকৃতির প্রেমে পড়লাম, ফুলের প্রেমে পড়লাম, পাখির প্রেমে পড়লাম, পাহাড়ের প্রেমে পড়লাম, সমুদ্রের নিস্তব্ধতার প্রেমে পড়লাম। অনির ছেড়ে যাওয়ার পর আমি প্রেম বিষয়টা টিকেই বাজে ভাবতাম, কিন্তু এখন আমি প্রেমের আসল পরিভাষা বুঝতে পেরেছি। প্রেমে কেবল আছে শান্তি। তবে এই প্রেম বর্তমান সমাজে চলা দুই প্রেমিক প্রেমিকার মধ্যে নয়। এই প্রেম মানে শান্তি, উপভোগ ও ভালোবাসা। এক কথায় অনুভব করা, নিজেকে অনুভব করা, নিজেকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, নিজের স্বভাবকে ভালোবাসা, নিজের শখগুলোকে ভালোবাসা। এরপর আমি আর আগের মতো রইলাম না। ব্যস্ত সমাজের ভিড়ে হারিয়ে আমি নিজেকে খুঁজে নিলাম একাকিত্বের কিনারায়। আমি বুঝলাম, একাকিত্বে শান্তি আছে, যা আর সবার মাঝে নেই।
মানুষ একা হলে নিজেকে বুঝতে শেখে। আমিও নিজেকে বুঝতে শিখলাম, আমিও নিজেকে বুঝতে পারলাম, জানতে পারলাম। কারোর ছেড়ে যাওয়াতে জীবন শেষ হয়ে যায় না, শেষ হয় কিছু মুহূর্ত। সময় শেষে আমরা আবার নিজের আমিতে ফিরে আসব। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কলমে সৌমেন সিংহ রায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।